নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধি দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় এবং প্রতি শনিবার দিন দুপুর 3:45 এই অনুষ্ঠান সোনার বাংলা চ্যানেলে প্রচারিত হয়। আর এই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয়, ততাধিক জনপ্রিয় হচ্ছে এই অনুষ্ঠানে যিনি থাকেন অর্থাৎ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আপনারা সকলেই তার অনুষ্ঠান দেখতে ভালোবাসেন, তার কথাগুলো শুনতে ভালোবাসেন, তার নির্দেশিত যে পথটা সেটা সেইভাবেই আপনারা অনুসরণ করতে ভালোবাসেন। তো সেই প্রসঙ্গেই বলবো যে জীবন তো বহমান, আর এই বহমান জীবনের বাঁকে বাঁকে লুকিয়ে রয়েছে নানান ধরনের সমস্যা। আপনি চিন্তা করুন না, আপনার ছেলেটি বা মেয়েটি বা আপনার সন্তান যখন একদম ছোট তখন তাকে আপনি স্কুলে পাঠাচ্ছেন, সেখানেও কিন্তু সমস্যা মুক্ত আপনি হতে পারছেন না, সেখান থেকেও কিন্তু সমস্যা আসে। তারপর আপনার ছেলেটি বা মেয়েটি বা আপনার সন্তানটি যখন বড় হলো, কিশোর বা কিশোরী অবস্থায় পরিণত হলো, তখনও কিন্তু সমস্যা নানান ধরনের নানান দিক থেকে আসে। এরপর হচ্ছে কেরিয়ার নিয়ে একটা সমস্যা। সেই কেরিয়ার নিয়ে যখন সমস্যা আসে সেটা তো বেশ একটা কঠিন সমস্যা। এরপর আসে তাদের বিবাহ সমস্যা। বিবাহ নিয়ে নানান ধরনের সমস্যা নানান দিক থেকে চলে আসে। বিবাহের পরও শান্তি নেই, সেখানেও দাম্পত্য সমস্যা থাকে। এরপর চাকরি তার আগে থাকে, চাকরি ক্ষেত্রে সমস্যা থাকে, বা ব্যবসা যদি করেন ব্যবসা ক্ষেত্রে সমস্যা থাকে। জীবনের শেষ পর্যন্ত কিন্তু সমস্যা লুকিয়েই থাকে। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বিবাহ সমস্যা, এবং এই বিবাহ সমস্যা নিয়ে বিগত বেশ তিনটি পর্বে আমরা আলোচনা করেছি। কারণ বিবাহ হচ্ছে জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে, এবং এই বিবাহ যদি সফল না হয় তাহলে কিন্তু জীবনটাই ব্যর্থ বলে মনে হয়। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একজন জাতক বা জাতিকা বিবাহ সফল হলো না এবং তার ফলে তাদের জীবনটা একেবারে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানে বিবাহ পর্ব নিয়েই আমরা আলোচনা করব। আর সকলেই আমরা জানি যে এখন বিবাহের মরশুম চলছে, যাদের বাড়িতে বিয়ে হচ্ছে তাদের ভীষণ আনন্দ। কিন্তু অনেক সময় দেখা যায় যে একজন পাত্র বা পাত্রী হয়তো সর্বগুণ সম্পন্ন বা সম্পন্না হওয়া সত্ত্বেও তার সঠিক বিবাহ হচ্ছে না, তখন সেই মা বাবার যন্ত্রণার কিন্তু শেষ নেই। সুতরাং আজকে আমরা বিবাহ নিয়ে আলোচনা করব, বিবাহের নানান দিক নিয়ে আলোচনা করব, আগেও করেছি এবং ধাপে ধাপে আমরা এগোচ্ছি। কিন্তু যিনি এত সুন্দরভাবে আমাদের সবকিছু বুঝিয়ে দেবেন এবং যিনি প্রমাণ করে দেন যে জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে জীবনের প্রত্যেকটা দিক অঙ্গাঙ্গিভাবে জড়িত, তিনি কিন্তু উপস্থিত রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে। আপনারা সকলেই জানেন সৌভাগ্য সমৃদ্ধির দিশারি সেই মানুষটি, অর্থাৎ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি অ্যাস্ট্রোলজার। সনাতন পদ্ধতি এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি দুটো রকম পদ্ধতিতেই তিনি কিন্তু জ্যোতিষ করে থাকেন। এর পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে এই বিশেষ মানুষটিকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং নমস্কার। নমস্কার। তো আমরা তো বিবাহ নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন যে বিবাহটা প্রথমত বিবাহ যোগ আছে কিনা দেখতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনি বলেছিলেন যে বিবাহ প্রেম ঘটিত হবে না সম্বন্ধ করে হবে, সেটাও মানে একটা চার্ট বলে দিতে পারে, জন্ম ছক বলে দিতে পারে। এবং বিবাহ সম্পর্কে নানান খুঁটিনাটি দিক, সেই প্রত্যেকটা দিক আপনি বলেছিলেন যে একদম ধাপে 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 আলোচনা করবেন, যে এখানে জটক বিচার কতটা ইম্পর্টেন্ট। জটক বিচারই কি শুধু একটা বিবাহের ক্ষেত্রে সবকিছু? তা কিন্তু নয়, জটক বিচারের সাথে আরো অনেক কিছু দেখতে হয়। আপনি মাঙ্গলিক দোষের কথা বলেছিলেন, অনপত্য যোগের কথা বলেছিলেন, মানে যেগুলো বিবাহ পরবর্তী। তো আপনি নানান দিক কিন্তু আমাদের খুঁটিনাটি বিষয় খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। আজকেও আমাদের আপনি বোঝাবেন নিশ্চয়ই। খুব সুন্দর বলেছেন। আপনার মনে আছে অনপত্য দোষের কথাও বলেছিলাম, মাঙ্গলিক দোষের কথাও বলেছিলাম। বিষয় হচ্ছে এই দোষগুলো তো অতি অবশ্যই দেখতে হয়। আর বিবাহিত জীবনে যাদের বাড়িতে বিবাহযোগ্যা কন্যা বা পুত্র রয়েছে, অথচ বয়স পেরিয়ে যাচ্ছে, কিছুতেই তারা বিয়ে দিতে পারছে না, উপযুক্ত পাত্র বা পাত্রীর সন্ধান সেভাবে পাচ্ছে না, সেটা কিন্তু বিরাট একটা বড় সমস্যা। এবং এই সমস্যাগুলোকে কিন্তু প্রতিকার প্রতিবিধান করার মাধ্যমেই কাটানো সম্ভব হয়। এটা আপনার ঘরোয়া পদ্ধতিও হতে পারে এবং
অ্যাস্ট্রোলজার দেখিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করলে তো খুবই ভালো, খুবই তাড়াতাড়ির সঙ্গে এই সমস্যাগুলো কাটে। এখন যে বাস্তুতে বসে রয়েছেন বা যে বাস্তুতে থাকছেন সেই বাস্তু থেকেও কিন্তু জানবেন বিয়েতে বাধা আসে। অনেকে বলতে পারেন যে বাস্তু থেকে বিবাহের বাধা আসে, এটা কিরকম? এটা কিরকম? হ্যাঁ, ঠিক, একদমই তাই। এটা প্রশ্নটাই স্বাভাবিক। হ্যাঁ, তার মানে বাস্তু থেকেও, মানে বাস্তুর সঙ্গে বিবাহের একটা সম্পর্ক রয়েছে ভীষণ ভাবে। সঠিক বাস্তু যদি আপনার খারাপ হয়, বাস্তু যদি সঠিক না হয়, সেখানে যখনই সম্বন্ধ দেখতে কেউ আসবে, সেই সম্বন্ধ কিন্তু সঠিকভাবে দেখবেন ম্যাচিওর করবে না। হ্যাঁ, একদমই সঠিক বিবাহে পর্যবসিত হবে না। আচ্ছা। এবং বিভিন্ন ভাবে বাধা দিয়ে সেখান থেকে কিন্তু কানেকশন গুলো বারবার কেটে যেতে থাকবে। সম্পর্কগুলো আপনি ভাবছেন যে ভালো ভালো সম্বন্ধ আসছে, অথচ কেটে যাচ্ছে। আমার মেয়ে বা আমার ছেলেটি তো উপযুক্ত, একদম সব দিক থেকে ঠিক আছে, কিন্তু চলে যাচ্ছে কেন? এক্ষেত্রে কিন্তু বাস্তুর ভূমিকা অতি অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু বাস্তুর মধ্যে যে বিবাহযোগ্যা কন্যা বা পুত্রটি ঘুমাচ্ছেন যিনি, তার যে শয়ন পদ্ধতি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ও আচ্ছা, মানে সেই যে কন্যা বা পুত্রটি, মানে একদম যার বিয়ে হবে বা বিবাহ উপযোগ্য যিনি, তিনি যদি যে কোনো মেয়েদের ক্ষেত্রে বলুন, ছেলেদের ক্ষেত্রে দেখেছি ঈশান কোণের ঘরে যদি ঘুমায়, তার বেডরুম যদি ঈশান কোণে হয়, সেক্ষেত্রে দেখেছি বিবাহ কিন্তু সহজে হতে চায় না। কোনোভাবে হলো কিন্তু আবার সে রিটার্ন করে চলে আসার যোগ থাকে। মানে গুরুত্বপূর্ণ। একদম বাস্তু বিচারটা করতে হবে, কোন দিকের ঘরে সে ঘুমাচ্ছে সেটা, বা বেশি সময় অতিবাহিত করছে কোন ঘরে, তার বিশেষ বিচার জরুরি। এখন বিবাহযোগ্য এবং পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ আসলে বাস্তুতে কোন ঘরে তাদের বসতে দেবেন, কোথায় বসে কথা বলবেন, বললে বিবাহ যে যোগটা সাকসেস হবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সবথেকে ভালো দেখেছি বায়ু কোণে, যদি যে যার বিয়ে হচ্ছে না, বাধা হচ্ছে, বায়ু কোণের ঘরে যদি ঘুমাতে পারে, সেক্ষেত্রে দেখেছি সুন্দরভাবে বিবাহ তাড়াতাড়ি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়। এবং কথা বলতে আসা বা পাকা দেখা বা সম্বন্ধ দেখা যায় বলুন না কেন, সেটাও যদি বায়ু কোণের ঘরে হয়, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু উপকার পাওয়া যায়। বায়ু কোণ অর্থাৎ উত্তর পশ্চিম লাগোয়া যে ঘর বা যে দিক, সেই দিকটাকে আমরা বায়ু কোণ বলে থাকি। সেই বায়ু কোণের ঘরটা কিন্তু সেক্ষেত্রে ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে। এখন এইভাবে বাস্তুর আরো খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলো কিন্তু ভীষণভাবে নেগেটিভ এফেক্ট দেয়। দেওয়ালের কালার, সেটাও কিন্তু ভীষণ মানে বাধা দেয় বিবাহ ক্ষেত্রে, সঠিকভাবে সঠিক জায়গায় বিয়ে না হওয়া, এই বিষয়গুলো রয়েছে। এছাড়াও রয়েছে দেখুন, যাদের সম্বন্ধ করে বিয়ে হয় না, শত্রুতার কারণেও দেখেছি যে সমস্যা তৈরি হয়, বিয়ে ম্যাচিওর হতে দেয় না। সম্বন্ধ ঠিক হয়ে গেছে, বিয়ের দিন তারিখ পাকা হয়ে গেছে, কেউ এমন কোনোভাবে শত্রুতা করে এমন কিছু বলে আসলো, বিয়েটাই ভেঙে গেল, হলো না, মাঝপথে স্টপ হয়ে গেল। এগুলো ভাঙানি দেওয়া বলে। এই ধরনেরও দেখেছি, যেরকম ভাঙানি দিলে পরে বিয়েটা সেভাবে হলো না। এবং এটাও জন্মছক দেখে এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বলা যায় যে আপনার এই কথাগুলো আজকে বলার উদ্দেশ্য এই জন্যই যে আপনারা তো বিভিন্ন যারা বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করছেন বা বিবাহ করার জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু এই বিষয়গুলো ছোট বিষয়, বাট মাথায় রাখুন এগুলো খুব গুরুত্বপূর্ণ। সঠিকভাবে চোখ কান খোলা রেখে সেইভাবে এগিয়ে গেলে কিন্তু সমস্যাগুলো থেকে এড়াতে পারবেন এবং সুন্দরভাবে কিন্তু আপনাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলো কিন্তু পূর্ণ হবে। এই সমস্যাগুলো কিন্তু আগে বুঝতে হবে যে নানান দিকগুলো থেকেই কিন্তু সমস্যা আসতে পারে এবং দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছেই না কিছুতেই, যতই সম্বন্ধ দেখাচ্ছেন কেটে যাচ্ছে, অথচ আপনি
কোনো জ্যোতিষ দেখিয়ে প্রতিকারও করেননি, কোনো কিছু করা হয়নি, সেক্ষেত্রেও কিন্তু ঘরোয়া উপায় রয়েছে আমাদের শাস্ত্রে। আচ্ছা, যেখানে ঘরোয়া কিন্তু একদম ঘরোয়া উপায়, যেখানে কিন্তু আপনার খুব ন্যূনতম 2 টাকা বা 1 টাকা খরচাও হয়তো হবে না। সেইভাবে কিন্তু আপনারা যদি সেই নিয়ম পালন করেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ভালো সুন্দরভাবে কিন্তু বিয়েটা হয়ে যায়। আবার পাত্র দেখতে যাওয়া বা পাত্রী দেখতে যাওয়ার ক্ষেত্রে সাথে করে কিছু দ্রব্য রয়েছে, যে দ্রব্যগুলো সাথে করে নিয়ে গিয়ে যদি বসা যায় সম্বন্ধ দেখতে, দেখা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে পজিটিভ হয়, ভালো হয়। এগুলোতে খুব একটা তো বিশেষ খরচ না, খুবই ন্যূনতম বা কোনো ক্ষেত্রে খরচই নয়। সেগুলো দেখা গেল আমাদের ঘরোয়া ঘরের মধ্যেই থাকে সেই উপকরণগুলো, সেগুলো থেকে কিছু সংগ্রহ করে সঠিক পদ্ধতিতে সেটা নিয়ে যাওয়া। এখন কাদের জন্য কোন দ্রব্যটি এই বিষয়ে ভালো, সেটা কিন্তু একমাত্র জন্মছক বলে দিতে পারে। আচ্ছা, মানে একটা জন্মছক বিশ্লেষণ করে, মানে সবাই যে আপনারা এক জিনিস নিয়ে না, সবার সবাই কাঁচা হলুদ নিয়ে চলে গেল বিয়ে হয়ে গেল, ওরকম হবে না। ব্যাপার হচ্ছে প্রত্যেকের জন্মছক, হাতের রেখা, বিবাহ রেখা, এগুলো বিশ্লেষণ করে দেখতে হবে। এবার আপনার গ্রহ দোষ রয়েছে, মাঙ্গলিক রয়েছে বা অন্যান্য গ্রহ দোষ রয়েছে, যার জন্য বিয়ে আটকাচ্ছে বা দেরি হচ্ছে। শনি চন্দ্র পুনর্পুর যোগ থাকলে বা বীজ দোষ থাকলে সপ্তম স্থানে দেখেছি অনেক দেরিতে বিয়ে হয়। সেক্ষেত্রেও কিন্তু ঘরোয়া টোটকা আছে। ঘরোয়া টোটকাটা আপনার জন্য কি, কোনটা সঠিক হবে, সেটা যদি জেনে এগোনো যায়, সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার সেই দোষগুলোকে না কাটিয়েও আপাতত ভাবে আপনার মনস্কামনাটা পূর্ণ হয়ে যাবে। এই জন্য বিশেষ করে খেয়াল রাখতে হবে, শাস্ত্রটাতে কিন্তু বহু কিছু বর্ণনা রয়েছে। এরকম ব্যাপার নেই যে প্রচুর টাকা পয়সা খরচ করলে, জ্যোতিষ দেখালে তবেই গিয়ে জ্যোতিষে উপকার হয়, বিষয়টা কিন্তু এমনটা নয়। বিষয়টা বহু রকম রাস্তা আছে। একটা সমস্যা থাকলে তার 100টা সমাধানের রাস্তা আছে, কিন্তু কোনটা কার ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু আপনাকে আগে জানতে হবে। একদমই, সেটা কিন্তু টিভির অনুষ্ঠানে বসে বলা সম্ভব নয়। তার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিজের জন্মছক বা জন্মছক না থাকলে হস্তরেখা বিচার, মুহূর্ত হোরারি গণনা করা, এগুলো করে কিন্তু দেখে নিতে হবে কেন বিয়েটা হচ্ছে না, কিসের কারণ, কি সমস্যা হচ্ছে। সেখান থেকে কিন্তু চেষ্টা করতে হবে যে যাতে যে সমস্যাটা, বিবাহটা যাতে দ্রুত হয়, যাতে ভালো জায়গায় হয়, উপযুক্ত জায়গায় হয়। তার যে গ্রহগত অবস্থান, সেই অবস্থানের উপর ভিত্তি করে প্রতিকার প্রতিবিধান, ঘরোয়া প্রতিকার প্রতিবিধানেরও যদি নিয়ম মেনে করা যায়, সেক্ষেত্রেও দেখেছি উপকার হয় এবং সুন্দরভাবে উপকার হয়। কিন্তু ওই যে যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটাই কিন্তু করতে হবে, এবং টিভিতে শুনে নিয়ে নিজের ক্ষেত্রে সেটা প্রয়োগ করা, এটা কিন্তু একদমই ঠিক নয়। হয়তো আপনার উল্টো রেজাল্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখিয়ে নেওয়াটা সবথেকে ভালো। আর টোটকা এমনি আপনারা যেটা পালন করছেন বা যেগুলো বলে থাকে, যেমন শিবের পুজো, ভগবান শিবের পুজো, এটা কমন, এটা প্রত্যেকেই কিন্তু বিবাহে বাধা আসছে। আপনারা ভগবান শিবের শিবলিঙ্গে যদি সোমবার করে জল ঢালেন বা কাঁচা দুধ সিদ্ধি সহ অর্পণ করেন, মনস্কামনা জানান, এগুলোতে কিন্তু বিবাহ বাধা কাটে, তাড়াতাড়ি হয়। কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু অবশ্যই করা যায়, আর কিছু বিশেষ এমন জিনিস রয়েছে যেগুলো কিন্তু আপনার জন্ম ছক, আপনার হস্তরেখা, এগুলো বলে দেবে যে আপনার জন্য এই জিনিসটি করলে, এই কাজটি করলে আপনার এই সমস্যাটা এই তাড়াতাড়ির মধ্যে সমাধান হবে। মনে রাখতে হবে, সমস্যা একটা হলে সমাধান 100 রকমের আছে। সেটা আপনার বিনা খরচেও আছে, খরচেও আছে। সেটা জানতে হবে। আপনার যেটা সামর্থ্য, আপনার সাধ্যের বাইরে গিয়ে তো আপনি কিছু করতে পারবেন না। আপনার যেটুকু সামর্থ্য সেইটুকুর মধ্যে করতে হবে, এবং একদম সামর্থ্য না থাকলে তারও উপায় আছে। সেগুলোকে ঠিকঠাক সঠিকভাবে গাইডলাইন নিয়ে করতে হবে, করলে তবে জীবনে সেই সমস্যাগুলো থেকে বেরোতে পারবেন। এগুলো অবশ্যই মানতে হবে। পাশাপাশি
সম্বন্ধ দেখতে গেছেন, পেয়ে গেছেন, সম্বন্ধ হলো, ঠিক আছে, কিন্তু জটক বিচার সব থেকে আগে। জটক বিচার ছাড়া, এটা বারবার এই কারণে বলে থাকি, জটক বিচারে মিল যদি না হয়, সেখানে যদি বিবাহ হয়, আপনি উপাচার করুন, যাই করুন, সম্বন্ধ হচ্ছিল না, হয়ে গেল, আপনি দেখছেন যে এতদিন ধরে দেখছি হচ্ছে না, এটা পেয়েছি মানে এখানে রাজি হয়ে যাই বা কিছু না, সেটা করলে কিন্তু ভুল করা হবে। অবশ্যই জটক বিচারটি করতে হবে, করে দেখে নিতে হবে আপনার উপযুক্ত কিনা, আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার উপযুক্ত হচ্ছে কিনা সেটা দেখে নিলেন, নিয়ে তারপরে বিবাহে মত দিলেন, সেভাবে এগিয়ে গেলে তখন কিন্তু বিবাহিত জীবন শান্তিপূর্ণ বা সুখের হবে। অর্থাৎ আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যারা অনুষ্ঠান দেখলেন তারাও নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যখন তারা বিবাহ ক্ষেত্রে অবতীর্ণ হবেন তার আগে জ্যোতিষ বিচার, মানে একজন প্রকৃত জ্যোতিষ যিনি জানেন তার কাছে আপনাদের চলে যেতে হবে, এবং তিনি আপনাদের ঠিক যেভাবে উনি আমাদের বলছেন আপনারা যদি ওনার কাছে পৌঁছে যান তাহলেই কিন্তু এই বিচারগুলো আপনারা ঠিক ভাবে পাবেন। উনি যে বললেন যে বাস্তুর ক্ষেত্রে কোন রংটি প্রযোজ্য, কোন দিকটি প্রযোজ্য, যখন আপনার ছেলে মেয়েকে দেখতে আসবে তখন কিভাবে বসবেন, মানে সমস্তটা কিছু দেখতে হবে। পাশাপাশি আস্তে 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 জটক বিচার, মানে সমস্ত দিকগুলোকে কিন্তু বিচার করতে হবে, এবং বিবাহ দেখতে যাওয়ার সময় কি নিয়ে যেতে হবে সেটা আপনার ছক বলে দেবে যে আপনাকে কি নিয়ে যেতে হবে। এই সমস্ত জিনিস বিচার বিশ্লেষণের মাধ্যমে তবেই কিন্তু আপনি বিয়েতে অবতীর্ণ হবেন। এটা কিন্তু মানে যারা করবেন তারা বুদ্ধিমানের কাজ করবেন, আর যারা হঠাৎ করে একটা বিয়েতে মানে বসে পড়লেন তারা কিন্তু অনেকটা ভুল করে ফেললেন। তার কারণ হচ্ছে যে বিয়েটা হয়তো আপনার সেই সময়টা খুব মধুর হলো, কিন্তু দেখা গেল যে জটক বিচার যদি পরবর্তী ক্ষেত্রে করেন দেখা যাবে যে সেখানে হয়নি, ঠিক মতন কোন রকম ম্যাচিং হয়নি, এরপরে দাম্পত্য সমস্যা লেগে থাকবে। তারপরে উনি যে সমস্ত সমস্যার কথা মানে বলেছেন, এরপরে অনপত্য যোগ বা যদি আপনি মাঙ্গলিক হন সেক্ষেত্রে আপনার নানান ধরনের সমস্যা আসতে পারে। তো তার থেকে যারা বুদ্ধিমান তারা কিন্তু অবশ্যই বিয়ের আগে যদি চলে আসেন তাহলে তারাই কিন্তু উপকৃত হবেন, কারণ বিয়েটা তো একটা বিরাট ব্যাপার, আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে কিন্তু বিবাহ। সুতরাং সেই বিবাহটা যদি সফল না হয় তাহলে জীবনটাই মনে হয় ব্যর্থতায় পর্যবসিত হলো। সেইটুকু যাতে না হয় তার জন্যই কিন্তু উনি এত সুন্দর করে ধরে ধরে প্রত্যেকটি জিনিস খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে বিবাহের সঙ্গে জ্যোতিষ বিচারটা কতটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, আমরা একটু বন্ধুকে, আচ্ছা আপনি আরেকটু ওয়েট করুন, আমি শুধু একটু দর্শক বন্ধুদের বলে রাখি যে সকলেই তো ওনার কাছে আসার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। তার কারণ হচ্ছে যে উনি এত সুন্দরভাবে বিশ্লেষণটা করেন, একজন প্রকৃত জ্যোতিষ, তিনি নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে এই কাজটি করছেন বহু বছর ধরে। তো তার কাছে পৌঁছাবার ইচ্ছা প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু রয়েছে। তো সুতরাং আপনারা বুকিং করবেন, দেখুন একটা রেড বক্সের মধ্যে নাম্বার যাচ্ছে 9051200976 9051200976, এই নম্বরে অবশ্যই আপনারা বুকিং করবেন। বুকিং করে আপনারা কোথায় আসতে পারেন আমি একটু বলে দিচ্ছি চেম্বারের অ্যাড্রেস গুলো। প্রথমত আমি বলছি রাজপুর চৌহাটির মোড় ওনার নিজস্ব চেম্বার। এখানে প্রতি বুধবার এবং প্রতি শুক্রবার বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন, এবং প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওনার নিজস্ব চেম্বার রয়েছে, সেখানে প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, এবং রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, নিজস্ব চেম্বার, প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। আর দমদম সিথির মোড় এবং বেহালা সানরাইজ, এই দুটো জায়গাতে প্রতি শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন। দমদম সিথির মোড়ে বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত পাচ্ছেন প্রতি শনিবার দিন, এবং সানরাইজ চেম্বার যেটি বেহালা ম্যানটন সানরাইজ চেম্বার হাটারি রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকে জেমস লং সরণিতে, এখানে আপনারা প্রতি শনিবার দিন রাতের দিকে ওনাকে পেয়ে যাচ্ছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য নাম্বার তো রয়েছে, এই নাম্বারে ফোন করবেন, সমস্ত ডিটেলসটা নিয়ে নেবেন 9051200976। আচ্ছা, একজন বন্ধু দীর্ঘক্ষণ ধরে ওয়েট করছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি আমার ছেলের বিষয়ে জানাবো। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? মেদিনীপুর থেকে। ছেলের নাম বলুন। ছেলের নাম পার্থ মাইতি। পার্থ মাইতি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন।
29/10 29/10 1999। 1999, 1999। সময় বলুন। হ্যাঁ, সময় সন্ধ্যে 7:51। সন্ধে 7:51। জন্মস্থান কোথায়? মেদিনীপুরে। মেদিনীপুরেই জন্ম। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে আপনার? হুম, ভালো লাগে। আচ্ছা আচ্ছা। ছেলের সম্বন্ধে কি জানতে চান? ছেলের সময়টা কেমন চলছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, উনি বলে দিচ্ছেন যতটুকু এখান থেকে বলা সম্ভব। শুক্রবার জন্মবার ছিল আপনার ছেলের, লগ্ন বৃষ লগ্ন, রাশি মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, রৌপ্য পায়ে জন্ম, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি, গণ হচ্ছে নরগণ, শূদ্র বর্ণ। আপনার ছেলের যেটা রয়েছে আদ্রা নক্ষত্র এবং মিথুন রাশি। আপনি জানতে চাইলেন যে সময়টা এখন কেমন চলছে। আদ্রা নক্ষত্রের প্রতীক হচ্ছে এক ফোঁটা চোখের জল, আর মিথুন রাশি হচ্ছে দ্বৈত সত্তা যুক্ত রাশি। আচ্ছা। দোনো মনোভাব বা ডুয়েল ক্যারেক্টার প্লে করে। মিথুন রাশি দ্বৈত সত্তার প্রতীক, যেহেতু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, সঠিক ডিসিশন না নিতে পারা, এবং সেক্ষেত্রে কিন্তু ভুল কিছু ডিসিশন নিয়ে নেওয়া, যার ফলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাওয়ার যোগ দেখাচ্ছে। সময় কিন্তু খুব যে ভালো যাচ্ছে তা কিন্তু নয়, সময়টা কিন্তু একটু ডিস্টার্বের মধ্যেই যাচ্ছে। তাই তো। এবং মাঙ্গলিক দোষও রয়েছে, যেটা নিয়ে আমরা আলোচনা শুরুতেই নিশ্চয়ই। করেছিলাম। মাঙ্গলিক দোষের জন্য কিন্তু রোজগারের ক্ষেত্রেও প্রবলেম হয়। যে বিয়েতেই যে শুধু মাঙ্গলিক দোষ বাধা দেয় তা নয়, রোজগার করার ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে বেরোজগারি দোষের সৃষ্টি করে, এটা নিয়েও বা আমরা একদিন রোজগার details এ আলোচনা করব। হতে দেয় না। সুতরাং ওর ক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে, যেটা নেগেটিভ মাঙ্গলিক দোষ। এই অষ্টমে মঙ্গল কিন্তু ভাড়া বিপদ অ্যাক্সিডেন্ট কেও নির্দেশ করে। অনেক কিছু নিয়েই কিন্তু সময়টা খুব একটা যে ভালো যাচ্ছে তা নয়। এটা অবশ্যই চেষ্টা করে প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, নিলে পরে আপনার সন্তান ভালো থাকবে। আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন, আপনি সঙ্গে থাকুন, আমি একটু বলে আমার ছেলের বিয়ে হয়ে গেছে, আমি এখন নিজে কিভাবে করতে পারবো? বিয়ে হয়ে গেছে, তারপর এই মাঙ্গলিক কাটিয়েছেন, বিয়ে হয়ে গেছে তো বুঝতে পারলাম। মাঙ্গলিককে কাটিয়ে বিয়ে করেছিলেন, মানে বিয়ে দিয়েছিলেন? না, জানতো উনি মাঙ্গলিক ছিল। এই জন্যই আমরা এই অনুষ্ঠানটি করছি, যাতে হ্যাঁ, আপনারা মাঙ্গলিক সচেতন থাকলে হন। বিবাহিত জীবনও সমস্যাপূর্ণ তো দেবেই, এবং রোজগারের ক্ষেত্রেও এর কিন্তু সমস্যা আনবে। সুতরাং আপনি চেষ্টা করবেন সন্তানকে ভালো করে হরোস্কোপ বিচার করে সঠিক উপযুক্ত প্রতিকার প্রতিবিধানগুলো করিয়ে দেবেন। যাই হোক, আমাদের সময় সংকীর্ণ। হ্যাঁ, সেই আমরা একটু আলোচনায় আসবো। যে অবশ্যই। শুরু করেছিলাম যে কোন রাশির সঙ্গে দেখতে যাওয়ার সময় কোন রাশির সঙ্গে কোন রাশির ভালো মিল হবে, কি প্রাইমারি পর্যায়ে কোন রাশি দেখবেন যে এই রাশিটার সাথে আমার ছেলে বা মেয়েটির বিয়ে দিলে সেক্ষেত্রে বেটার হবে, বা দেখতে এটা যাওয়ার একদম সময় প্রাথমিক এটা পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে অনেকেই জিজ্ঞেস করেন যে আমার তো ছেলে বা মেয়ের মেষ রাশি, তো আমার মেষ রাশি, আমি যদি ছেলে বা মেয়ে দেখতে যাই তাহলে কোন রাশি দেখব? তো সেক্ষেত্রে যাদের ধরুন মেষ রাশি, তাদের ক্ষেত্রে অশুভ রাশি হচ্ছে কন্যা রাশি ও বৃশ্চিক রাশির পাত্রপাত্রী। আচ্ছা। তারা কিন্তু এই দুটো রাশিকে চেষ্টা করবেন বাদ দিয়ে কর্কট রাশি, সিংহ রাশি, ধনু রাশি এবং মকর রাশি। আচ্ছা। এই চারটে রাশির ছেলে বা মেয়ে কিন্তু সেখানে ভালো মিল হবে। বাদ বাকি রাশিগুলো সেগুলো কিন্তু মিল হবে, সেগুলো মধ্যম ফলদায়ক। আর বৃষ রাশির পাত্র পাত্রীর ক্ষেত্রে অশুভ যেটা রয়েছে তুলা রাশি ও ধনু রাশির পাত্র পাত্রী, এখানে যাবেন না। না। শুভ যেটা রয়েছে সিংহ রাশি, কন্যা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির পাত্র পাত্রী। আচ্ছা। অন্যান্য রাশিগুলো হলে কি হবে? অন্যান্য রাশিগুলো হলে মধ্যম মিল থাকবে। আচ্ছা। এই রাশিগুলো কিন্তু এগুলো প্রাইমারি প্রাথমিক, বিচারের। আমি আবার বলছি, এটাই কিন্তু যে দেখলাম এই রাশি পেয়ে গেছে, বিয়ে দিয়ে দিলাম, বিবাহিত জীবন সুখী হয়ে গেল, এমনটা কিন্তু হয় না। প্রাথমিক পর্যায়ে দেখে নিতে হয়। সেটা জটক বিচারের ক্ষেত্রেও অনেক সাহায্য করে। কারণ কি, রাশিগত দিক থেকে মিল হলে যখনই আপনি জটক বিচারের জন্য নিয়ে আসবেন, তখন দেখা যাবে যে
দুটোকে ভালো পয়েন্টে মিলে গেছে সুন্দরভাবে, কিন্তু অন্যান্য গ্রহদোষ অনেক কম অপেক্ষাকৃত, সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে সুবিধা হবে সেখানে ডিসিশন নেওয়ার। একদমই তাই, একদমই সেইভাবে তাই। এগোতে হবে। এবং মিথুন রাশির আমাদের কি সময় আছে না? না, আমাদের সময়টা সত্যি মানে এত কিছু জানবার থাকে এবং তার জন্য সময়টা যেন শেষ হয়ে যায়, আমরা মিথুন রাশির ক্ষেত্রে আচ্ছা, আর এগোতে পারলাম না। পরবর্তী পরবর্তী চেষ্টা প্রোগ্রামে, করব। আজকে তো বৃহস্পতিবার, আমরা শনিবার দিন ঠিক দুপুর 3:45 চলে আসছি। তখন আমরা মিথুন রাশির ক্ষেত্রে কোন কোন রাশির বিয়ে হলে মানে সেটা ভালো হবে সেটা আমরা শুনবো। তবে উনি কিন্তু বারবার বলছেন এটা প্রাথমিক পর্যায়ে, এটা একদম প্রিলিমিনারি পর্যায়ে আর কি, এটা মানে প্রাইমারি স্তর থেকে এটা দেখতে হবে। কিন্তু যদি সমস্ত কিছু আপনি জানতে চান সেক্ষেত্রে কিন্তু জন্মছকটি বিশ্লেষণ করা ভীষণভাবে প্রয়োজন এবং একজন প্রকৃত জ্যোতিষীর কাছে। আর এই মুহূর্তে যিনি আমার সাথে রয়েছেন তিনি কিন্তু একজন প্রকৃত জ্যোতিষী, যার কাছে এসে প্রত্যেকটা মানুষ কিন্তু সফল হয়েছেন। আজকের মতো আমাদের থামতেই হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।